This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তরপাড়ায় তৃণমূল কর্মীদের উপর দুষ্কৃতী হামলার অভিযোগ। বর্ষবরণের রাতে উত্তরপাড়ার মাখলা অটো স্ট্যান্ডের কাছে ডানকুনির রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য পার্থ নস্কর এবং আরও 3 তৃণমূল কর্মীর উপর হামলার অভিযোগ। পঞ্চায়েত সদস্য পার্থ নস্করের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল থেকে আরজি করে স্থানান্তরিত করা হয়েছে। বাকিরা ভর্তি উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। তবে কী কারণে হামলা সেটা এখনো স্পষ্ট নয়। যখন হাতাহাতি হয় আমি সেই হাতাহাতি ছাড়াতে যাই, যে কি ব্যাপার হয়েছে আমি তো জানি না, তাদেরকে আমি সরাতে যাই। তো আমাকে দেখুন, আমার অবস্থা বুঝতেই পাচ্ছেন, আমাকে তারা মারধর করে, হাতাহাতি হয় এবং আমার ঠোঁট মুখ ফাটিয়ে দেয় এবং আমার সাথে যে 2-3 জন আমাকে যে ফোন করেছিল তারও খুব গুরুতর আহত হয়। মারাটাই তাদের উদ্দেশ্য ছিল। হাতে কোনো অস্ত্র ছিল ওনাদের? অস্ত্র বলতে তাদের আমি কোনো অস্ত্র দেখতে পাইনি। অস্ত্র বলতে তাদের বাঁশ, বাটাম এবং লোহার একটা জিনিস ছিল। যেটা জানা যাচ্ছে সম্পূর্ণটাই খোঁজ নিয়ে দেখলাম ওরা দুষ্কৃতী, বহিরাগত দুষ্কৃতী, ওরা কেউ লোকাল ছেলে নয়। অবশ্যই প্রশাসন তৎপর হয়েছে, প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে। এবারও ডুবেছে ঘাটাল। কবে শুরু হবে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ? শ্বেতপত্র কেন এখনো প্রকাশ করা হলো না? একাধিক অভিযোগ তুলে ঘাটাল শহরের বিভিন্ন এলাকায় পোস্টার বিজেপি বিধায়ক শীতল কপাটের। প্রতিশ্রুতি পূরণ হলো না কেন? প্রশ্ন তুলে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সাংসদ দেবকে আক্রমণ জানিয়েছেন বিজেপি বিধায়ক। পাল্টা পোস্টারের বিরোধিতা করে বিজেপিকে তীব্রভাবে কটাক্ষ জেলা তৃণমূল সাধারণ সম্পাদকের। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন এবং যেখানে উপস্থিত ছিলেন দেবও, শুনবো। এই বছরে 31শে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে। কারোর দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। 1300 কোটি, 1400 কোটি, 1500 কোটি যা লাগুক আমাদের মামাটি মানুষের সরকার দেবে। আর আগামী নির্বাচন ঘাটালের মাটিতে ঘাটালের মাস্টার প্ল্যানকে সামনে রেখে হবে। লোকসভার সাংসদ দীপক অধিকারী মহাশয়কে সঙ্গে নিয়ে তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মাইক্রোফোন ধরে, বিশাল বড় একটা উঁচু গাড়ি নিয়ে মাইক্রোফোন ধরে সবার সামনে বলেছিল, বছর এবং দিন ঠিক করে বলেছিলেন যে 2024 এই বছরের 31শে ডিসেম্বরের মধ্যে আমরা মাস্টার প্ল্যানের কাজ করব। আজও সেটা আমরা দেখতে পাইনি। আমাদের সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া তিনি বলেছেন ফেব্রুয়ারি থেকে কাজ শুরু হয়ে যাবে। অলরেডি টাকা বরাদ্দ হয়ে গেছে, তা জরিপের কাজ চলছে। আমাদের বিএলআর অফিস, ইরিগেশন ডিপার্টমেন্ট ফুল সুইংয়ে তারা কাজ করছেন। অতএব এইসব পোস্টারিং করে কোনো লাভ হবে না। হাওড়া সিঙ্গুর লোকাল ট্রেনে যাত্রাপথ সম্প্রসারণের সিদ্ধান্ত ঘিরে বিতর্ক। আজ থেকে লোকালে যাত্রাপথ সম্প্রসারণ করার প্রতিবাদে রেলের বিরুদ্ধে আন্দোলনে শাসক দলের মন্ত্রী বেচারাম মান্না। সিঙ্গুর স্টেশনে অবস্থান বিক্ষোভে সামিল মন্ত্রী বেচারাম মান্না। আজ সিঙ্গুর লোকাল আটকে বিক্ষোভ তৃণমূলের। রেলের ইতিহাস থেকে আমরা কখনোই সিঙ্গুর আন্দোলনকে মুছে দিতে পারি না এবং সেটাই মন্ত্রী জানিয়েছেন। তাই আজ সকালেই সিঙ্গুর লোকাল আটকে বিক্ষোভে মন্ত্রী বেচারাম মান্না। পরে সিঙ্গুর লোকাল হাওড়া ফিরে গেলে অবরোধ ওঠে। ফের লোকাল এলে আবারও আন্দোলন হবে, হুঁশিয়ারি মন্ত্রী। আমরা এখানে বসেছিলাম ওই লোকাল ট্রেনকে আটকে, যাতে সিঙ্গুর থেকে না যায়। তো রেল কর্তৃপক্ষ তারা আজকে সিদ্ধান্ত নিয়েছে যে হাওড়ার দিকেই ট্রেন যাবে। সেজন্য আমরা হাওড়ার দিকে ট্রেন চলে যাওয়ার পরেই আমরা আন্দোলন আপাতত স্থগিত করলাম। কিন্তু এটা মনে রাখতে হবে, রেল যদি এই সিদ্ধান্ত বাতিল না করে আমাদের আন্দোলন দীর্ঘস্থায়ী হবে। টিভি9 বাংলার খবরের জের বাতিল হলো হোমিওপ্যাথি ডিরেক্টর নিয়োগ প্রক্রিয়া। নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারির নির্দেশ। ডিরেক্টর নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছিল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের নিয়োগ প্রক্রিয়ায়। টিভি9 বাংলার সেই খবর প্রকাশ্যে আনে। নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখতে তৎপর হয় স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য ভবনের পর্যালোচনায় নিয়োগ প্রক্রিয়ায় গলদের অভিযোগ মান্যতা পেয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ। হোমিওপ্যাথি ডিরেক্টর নিয়োগ বাতিলে অস্বস্তি হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের। টিভি9 বাংলার খবরের ভিত্তিতে হেলথ নিয়োগ বোর্ডের চেয়ারম্যান সুদীপ্ত রায় দাবি করেছিলেন কোথাও কোনো দুর্নীতি হয়নি। এবার নিয়োগ বাতিলে প্রশ্নের মুখেও চেয়ারম্যানের দাবি।